জনশ্রুতি আছে প্রাচীন এই মসজিদটির বয়স প্রায় 500 থেকে 600 বছর। বিশেষজ্ঞরা বলেন এই মসজিদটির বয়স আনুমানিক 300 বছর। সময়কাল যাই হোক না কেন, মসজিদটি বাংলাদেশের অন্যতম প্রাচীন ইসলামী স্থাপত্যের এক নিদর্শন। এই মসজিদটি কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া থানা 11 সুন্দর ইউনিয়ন এবং 11 সুন্দর গ্রামে অবস্থিত। এই মসজিদটি 1664 খ্রিস্টাব্দে শেখ শাহ মাহমুদ, যিনি এই এলাকার জমিদার ছিলেন, তিনি এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। ঈশা খাঁর স্মৃতি বিজড়িত কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় 11 সুন্দর গ্রামে মোঘল আমলের ইতিহাস আর মুসলিম ঐতিহ্য বহন করে এই শাহ মাহমুদ মসজিদ, যা দীর্ঘকাল ধরে ইসলামী সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে। তো এই মসজিদটি আমরা ছোটবেলা থেকে এখানে নামাজ পড়ি, আমাদের জন্মস্থান এখানেই। তো আমরা মুরব্বীদের কাছ থেকে শুনেছি যে এই মসজিদের বয়স 5 থেকে 600 বৎসর, কিন্তু এখানে একটা লেখা আছে, এটাও জনশ্রুত। তো এই লেখা অনুযায়ীও মসজিদের বয়স প্রায় 400 বছর হয়ে যায়। শাহ মাহমুদ মসজিদটি একটি সুউচ্চ গম্বুজ বিশিষ্ট আর 4 কোণায় 4টি 8 কোণা আকৃতির বুরুজ মসজিদটির সৌন্দর্য বাড়িয়ে তুলেছে বহুগুণে। 32 ফিট বাহুর বর্গাকৃতির মসজিদ। মসজিদটিতে দেওয়ালের প্রশস্ততা প্রায় 4 ফিট। নকশা আর পোড়ামাটির চিত্রফলক, যা মুঘল আমলের স্থাপত্য শৈলীকে প্রতিফলিত করে। মসজিদটা এখন এই অবস্থাটা একটু নাজুক, যে বিভিন্ন সাইড এদিকে ভেঙে গেছে। তো আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, যদি যে কাজগুলো এমনি, এটা অনেক আগে একবার সংস্কার হয়েছিল 1988 সনে। তো তখন মানে এটা রিপেয়ারিং হয়েছিল, যেদিকে নষ্ট হয়ে গেছিলো, ভেঙে গেছিলো, এগুলো তারা ঠিক করছিল। তো এখন আবারও যদি তারা এই যে পাশের দেওয়াল রয়েছে, মসজিদে বিভিন্ন স্থাপনা আছে, এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো যদি মেরামত করে দেওয়া হয়, সামনে আমাদের রাস্তা রয়েছে, মানুষ আসা যাওয়া কষ্ট হয়, যদি রাস্তাগুলো মেরামত করা হয়, মসজিদ মেরামত করা হয়, আরও ইনশাল্লাহ দেখতে সুন্দর হবে। শাহ মাহমুদ মসজিদ সম্পূর্ণ তৈরি হয়েছে ইট ও চুন সুরকির সংমিশ্রণে। মসজিদটির প্রবেশদ্বার ও মেহরাবে জটিল নকশা ও আরবি শিলালিপি খোদাই করা হয়েছে। মসজিদটি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে গরমের সময় গরম কম অনুভূত হয়, আবার প্রচণ্ড শীতের সময়ও শীতের তীব্রতা কম অনুভূত হয়। ভেতর ও বাইরের অংশে টেরাকোটা অলঙ্করণের ছোঁয়া দেখতে পাওয়া যায়। এই মসজিদটি দেখার জন্য সারা বাংলাদেশ থেকে লোকজন প্রতিনিয়ত তারা আসতেছেন। আমাদের এই মসজিদের পাশে আরেকটি মসজিদ রয়েছে, সেটা হলো শেখ সাদি মসজিদ। মসজিদে ঢুকতে গেলে প্রথমে যে একটা ঘর পরে, এখানে সামনে একটা ঘর আছে, এটাকে বালাখানা বলা হয়, যেটা একটা ফার্সি শব্দ, মানে বিশ্রামাগার আর কি। তো এই যে মসজিদ তারা কারুকার্য করে মসজিদ করেছেন, যেই কারুকার্যগুলো এখন বর্তমানে দেখা যায় না। তো ওই সময় তো রড ছিল না, সিমেন্টেরও তেমন আপনার আবিষ্কার ছিল না, খুবই কম ছিল। তো এখন তারা যে মজবুত করে মসজিদ নির্মাণ করেছে, এই 500 বছর চলে গেছে, এখানে যে রং দেখা যাচ্ছে এবং যে ভিত্তি বিল্ডিং, এটা একই অবস্থা আছে। এখানে কাহারও ধরা নিষেধ, এটা বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে আছে। বিশেষজ্ঞদের ধারণা প্রায় 300 বছরের পুরনো এই মসজিদটি 1664 সালে জনৈক ধর্মপ্রচারক এবং শাসক শাহ মাহমুদ কর্তৃক নির্মিত হয়। মোঘল আমলের শিল্পরীতি ও স্থানীয় শিল্পরীতির সমন্বয়ে নিপুণ কারিগরের দক্ষতায় এই মসজিদটি হয়ে ওঠে নান্দনিক এক স্থাপত্য শৈলী। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।